নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার সকালবেলার মর্নিং রুটিন শেয়ার করছি। প্রথমে ঘুম থেকে উঠেই আমি আমার বিছানাটা সেট করে নিচ্ছি। এখন হালকা হালকা ঠান্ডা আছে, তাই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিয়ে, ভোরবেলার দিকে ঠান্ডা লাগে তাই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে হয়, মোটা ব্ল্যাঙ্কেটগুলো রেখে দিয়েছি। এভাবে আমি সুন্দরভাবে পাট করে গুছিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো। আমার মেয়ে স্কুলে চলে গেছে, আজকে আমার মেয়ের হিন্দি এক্সাম আছে, তাই বেডশিটটা আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। এরপর আমি ঝাড়ু দিয়ে দেবো পুরো রুমগুলোতে। প্রথমে আমাদের রুমে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। সকালে উঠে খুব সকাল 6টার সময় উঠেছি আমি। সকালবেলা উঠলে সকাল সকাল কাজগুলো করতে খুব ভালো লাগে, আর মনটাও খুব ফুরফুরে থাকে, তাই সকাল সকাল মর্নিং রুটিন আমার শেয়ার করলাম। আমাদের ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি। এরপর আমি ডাইনিং টেবিলটা ঝাড়ু দিয়ে দেবো। ডাইনিং টেবিলে আমার টিয়াগুলো থাকে, পেপারের উপরে রাখি, রাত্রে বাইরে থাকে না, রাত্রে আমি রেখে দিই। ঢাকা দেওয়া থাকে, এখন ছেড়ে দিয়েছি, তাই বাইরে যাওয়ার জন্য ছটফট করছে টিয়াগুলো। যেখানে আমি রান্না করি সেখানেই থাকে, তারপরে আবার নিয়ে আসি খাওয়ার সময় দুপুরবেলা। আমার ডাইনিং হল ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এরপর বাইরে যে ব্যালকনিটা আছে, ব্যালকনিটাকে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমার রোডের উপরে ঘর, তাই সব সময় গাড়ি যায়। রোদ খুব সুন্দর পড়েছে সকালবেলা। ঝাড়ু দিয়ে দিচ্ছি, পুরো ঝাড়ু দিয়ে দিলাম। এরপর আমি পুরো ঘর মোছা লাগিয়ে দেবো। সকাল সকাল জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিচ্ছি বাইরেটা। রোজই ধুই, আজকেও ধুয়ে দিলাম। বাইরেটা ধুয়ে দিলে একটু পরে শুকিয়ে যায়, তারপরে অন্যান্য নাহলে চপ্পল টপ্পল পরে আসলে ওখানে খুব দাগ হয়ে যেতে সকালবেলায় ধুয়ে নিই। এরপর আমার হাজব্যান্ডের রুমটা আমি খুব সুন্দর করে পোঁছা লাগিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডের রুমটা আমি মুছে নিলাম খুব সুন্দর করে। এরপর ডাইনিং রুমটা মুছে নিচ্ছি। আজকে আমার হাজব্যান্ডের ডিউটি আছে, সকাল সকাল আমার মেয়েকে নিয়ে গেছে। আমি ম্যাগি বানিয়ে দিয়েছি, ম্যাগি খেয়ে গেছে। ওর আস্তে আস্তে 9টা সাড়ে 9টা হয়ে যাবে। আমি সকালবেলার বাসি কাজগুলো সেরে তারপর ঠাকুরকে পুজো দিয়ে তারপর ভাত রান্না করতে বসিয়ে দেবো। আজকে মর্নিং রুটিনটা শেয়ার করছি, শুধু রান্নাবান্না কিছু শেয়ার করবো না আজকে। ডাইনিং রুম আমার মোছা হয়ে গেছে। এরপর আমি ডাইনিং রুমটা অনেক বড়, তাই মুছতে একটু সময় লেগে যায়। এরপর মুছে নিয়ে আমি চলে এসেছি বাথরুমে এসে নিরমাটা শেষ হয়ে গেলো, তার ডাব্বাটা ধুয়ে দেখছি ভেতরে অনেক নিরমা আছে, দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিলাম সুন্দর করে। ভিজিয়ে নিয়ে 10-15 মিনিট রেখে দেবো, তখন পরিষ্কার হতে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কেচে নিয়েছি কাপড়। এরপর আমি ছাদে এসেছি, ছাদে এসে কাপড়গুলো খুব সুন্দরভাবে মেলে দিচ্ছি। আজকে রোদ খুব সুন্দর উঠেছে। পুরো ছাদ ভর্তি করে পুরো কাপড় মেলে দিয়েছি। এরপর ঠাকুর ঘরের জানলাগুলো খুলে দিচ্ছি। এরপর ঠাকুরের যে বাসন ফুল বাসি ফুল টুল থাকে সব উঠিয়ে নিয়ে এবারে আমি পুরো ঠাকুর ঘরটাকে সুন্দরভাবে মুছে দিচ্ছি। পুরো মুছে দিয়েছি ঠাকুর ঘরটাকে সুন্দরভাবে।
মুছে দেওয়ার পর এরপর এসেছি যে আমার উনুন যে রান্না করি সে যে কালি ভর্তি হয়ে যায় হাঁড়িগুলো, সে ছাই দিয়ে আর সাবান দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে মেজে নিচ্ছি আমার হাঁড়ি আর কড়াইটাকে। রান্না এরপর আমি আমার যে টবে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলোতে রোজই জল দিই, আজকেও জল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট আর আমার গোলাপ গাছ আছে এগুলোতে। তারপরে যে ভিতরে রান্নাঘরে বাসনগুলো আছে সেই বাসনগুলো ধুয়ে নেব আর রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে ঘষে দেবো নিরমা দিয়ে, বাসন মাজা সাবান দিয়ে, ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব। এরপর যে বেসিনে বাসনগুলো আছে সেই বাসনগুলো সুন্দরভাবে আমি ধুয়ে দেবো। রাত্রে আমি আর আমার মেয়ে খেয়েছিলাম, আমার হাজব্যান্ড বিয়ে বাড়ি গেছিলো তাই আমার হাজব্যান্ড খায়নি, তাই বাসন খুবই অল্প জমেছে। আর হাঁড়ি কড়াই বাইরে আমি ধুয়ে নিয়েছি। বাসন ধুয়ে নেওয়ার পর এবারে যে গ্যাসটা আছে, আমি ম্যাগি বানিয়েছিলাম সকালবেলা, তাই ম্যাগি লেগে আছে সেইগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে গ্যাসটাকে সুন্দরভাবে আমি বাসন মাজা সাবান দিয়ে রোজই পরিষ্কার করি। রোজ পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার থাকে রান্নাঘর। সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। উপরে তেল চিটে লেগেছিল, সে তেল চিটে দাগগুলো মুছে দিচ্ছি ভালো করে। দেশি মুরগির ঝোল, ঝিঙে পোড়া যদি আপনাদের আর ভালো লেগে কলমি থাকে শাক তাহলে ভাজা আর নিম বেগুন। এরপর আমি যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি। তারপর ঠাকুর ঘরটি